প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সাথে আছি আমি জেসমিন সুলতানা, ইনস্ট্রাক্টর ড্রেসমেকিং, চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজ আমরা নবম শ্রেণীর ড্রেসমেকিং ট্রেড 1-এর অষ্টম অধ্যায় থেকে পোশাকের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। পোশাকের প্যাটার্নের উপর আজকের দ্বিতীয় ক্লাস। চলো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা ছবিতে কিছু পোশাক দেখতে পাচ্ছ। পোশাকগুলো নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। প্রথম পোশাকটি হলো পেটিকোট, মহিলাদের নিম্নাঙ্গের একটি পোশাক। এরপরে রয়েছে ইজার প্যান্ট, যেটা বাচ্চারা ব্যবহার করে থাকে, এবং এরপরে যে পোশাকটি দেখতে পাচ্ছ সেটি হলো সালোয়ার। আজকের ক্লাসে আমরা পেটিকোট, ইজার প্যান্ট এবং সালোয়ারের প্যাটার্ন তৈরির নিয়ম নিয়ে আলোচনা করব। চলো তাহলে জেনে নেই আজকের ক্লাসে শিখন ফল। আজকের ক্লাস শেষে তোমরা পেটিকোটের প্যাটার্ন তৈরির নিয়ম বলতে পারবে, ইজার প্যান্টের প্যাটার্ন তৈরির নিয়ম বলতে পারবে এবং সালোয়ারের প্যাটার্ন তৈরির নিয়ম বলতে পারবে। চলো তাহলে আমরা দেখে নেই প্রথমেই পেটিকোটের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরির নিয়ম। শিক্ষার্থীরা, পেটিকোট তৈরি করতে গেলে প্রথমেই যার জন্য পেটিকোট তৈরি করা হবে তার শরীরের মাপ নিতে হয়। আমরা একটা আদর্শ মাপ ধরে নিয়ে প্যাটার্ন তৈরির নিয়ম আলোচনা করব। এই নিয়মটি যদি তোমরা বুঝতে পারো তাহলে যে কোনো মাপের পেটিকোট তোমরা তৈরি করতে পারবে। আমরা ধরে নিলাম যে পেটিকোটটি প্যাটার্ন তৈরি করব তার লম্বা 40 ইঞ্চি এবং কোমর 36 ইঞ্চি। পেটিকোট তৈরির জন্য এই দুইটি মাপ নিলেই যথেষ্ট। চলো তাহলে পেটিকোটের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় তা আমরা দেখে নিই। প্রথমেই পেটিকোটের মধ্য ও পার্শ্ব অংশের প্যাটার্ন তৈরির নিয়ম জানব। তোমরা পাশের যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটিতে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা আলোচনা করব। যে প্রথমেই তোমরা লক্ষ্য করো যে 0 থেকে 1, উপরের দিকে 0 থেকে 1 যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটি হবে কাপড়ের চওড়া বা বহরের অর্ধেক। যদি কাপড় 36 ইঞ্চি বা 2 হাত বহরের হয়ে থাকে তাহলে আমরা সেই 36 ইঞ্চি বহরের কাপড়ের অর্ধেক 18 ইঞ্চি হবে। অর্থাৎ কাপড়টিকে আমরা লম্বালম্বিভাবে মাঝখানে ভাঁজ করে নিব। এটা হবে 0 থেকে 1। 1 থেকে 2 হবে মূল লম্বা যোগ উপরের সেলাই যোগ নিচের হেম যোগ কোমরপট্টি। অর্থাৎ আমরা 40 ইঞ্চি একটি পেটিকোটের প্যাটার্ন তৈরি করব, 40 ইঞ্চি লম্বা পেটিকোটের প্যাটার্ন তৈরি করব। সেক্ষেত্রে প্যাটার্ন তৈরির জন্য আমাদের যে লম্বার মাপটি নিতে হবে, যে 40-এর সাথে উপরের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি নিতে হবে, নিচের হেমের জন্য 1.5 ইঞ্চি নিতে হবে এবং এই মাপ থেকে কোমরপট্টি যেটা হবে সেটাকে মাইনাস করতে হবে। আমরা ধরে নেব কোমরপট্টি হবে 2 ইঞ্চি। তাহলে মূল লম্বা 40 ইঞ্চি, উপরের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বা 0.5 ইঞ্চি এবং নিচের হেমের জন্য 1.5 ইঞ্চি নিয়ে এটা যোগ করে তার থেকে 2 ইঞ্চি আমরা বিয়োগ দিব, আমাদের রেজাল্ট আসবে 40 ইঞ্চি। তাহলে 40 ইঞ্চি পেটিকোটের প্যাটার্ন তৈরি করতে আমাদের লম্বা 40 ইঞ্চি লম্বা মাপ নিতে হবে। এরপরে 0 থেকে 3 হবে 1 থেকে 2 এর সমান, অর্থাৎ 40 ইঞ্চি। 3 থেকে 2 হবে 0 থেকে 1 এর সমান, অর্থাৎ 18 ইঞ্চি। অর্থাৎ ওই যে কাপড়ের বহরের অর্ধেক নিয়েছিলাম সেই মাপটাই। 0 থেকে 4 হবে কোমরের 8 ভাগের 1 অংশ যোগ 1টে সেলাই। যেহেতু এই পাশে ভাঁজ লাইনটা রয়েছে, অর্থাৎ এই পাশে কাপড়টিকে ভাঁজ করা হয়েছে, তাই এক পাশে সেলাই হবে এবং এই মাপটা হবে কোমরে 8 ভাগের 1, তার সাথে একটা সেলাইয়ের জন্য আধা ইঞ্চি যোগ করব। কোমরের মাপ ছিল আমাদের 36 ইঞ্চি, সেটাকে 8 দিয়ে ভাগ করলে আসবে 4.5 ইঞ্চি। তার জন্য একটি সেলাইয়ের জন্য আমরা নিব আধা ইঞ্চি। তাহলে 0 থেকে 4 হবে 5 ইঞ্চি। এবার চলে দেখে নিই 2 থেকে 5, নিচের দিকে 2 থেকে 5 কি হবে? 2 থেকে 5 হবে কোমরের 8 ভাগের 1 অংশ যোগ 2টি সেলাই। 0 থেকে 4 ছিল একটি সেলাই, কারণ এক পাশে ভাঁজ লাইন ছিল, কিন্তু 2 থেকে 5 হবে কোমরে 8 ভাগের 1 অংশের সাথে 2 পাশে 2টি সেলাই, যেহেতু এখানে 2 পাশেই কাটা থাকবে। তা কাজেই কোমর ছিল আমাদের 36, তার 8 ভাগের 1 হলো 4.5 ইঞ্চি এবং 2টি সেলাইয়ের জন্য আধা ইঞ্চি করে নিব। টোটাল আসবে আমাদের 5.5 ইঞ্চি। তাহলে 2 থেকে 5 হচ্ছে 5.5 ইঞ্চি।
4 থেকে 7 হবে 0 থেকে 3 সমান অর্থাৎ 40 ইঞ্চি। 5 থেকে 6 হবে সে 1 থেকে 2 সমান অর্থাৎ 40 ইঞ্চি। এবার 1, 6 এবং 3, 7 চিত্রের মতো করে কার্ভ লাইনের সাহায্যে সংযুক্ত করে দেব। এবার চলো আমরা দেখে নেই পেটিকোটের কোমরপট্টির প্যাটার্ন তৈরি করার নিয়ম। আমরা এর আগে মধ্য অংশে এবং পাশের অংশে প্যাটার্ন তৈরি করার নিয়ম দেখে ফেললাম। এবার আমরা দেখব পেটিকোটের কোমরপট্টির প্যাটার্ন তৈরির নিয়ম। আমরা আগেই জেনেছি কোমরপট্টি কিন্তু আলাদা করে কাটতে হবে, কারণ কোমরপট্টিকে কিন্তু আমরা মূল লম্বা থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছিলাম। এখন কোমরপট্টির প্যাটার্ন তৈরি করতে গেলে আমাদের যেটা লাগবে, তোমরা পাশের ছবিটিতে লক্ষ্য করো, 8 থেকে 9 হলো কোমরের অর্ধেক যোগ হেম সহ একটি সেলাই। কোমর ছিল আমাদের 36 ইঞ্চি, তার অর্ধেক হলো 18 ইঞ্চি, তার সাথে হেম সহ একটি সেলাইয়ের জন্য আমরা নিব 1 ইঞ্চি, টোটাল হলো 19 ইঞ্চি। 8 থেকে 10 হবে কোমরপট্টির চওড়ার দ্বিগুণ যোগ 2টি সেলাই। কোমরপট্টির চওড়া আমরা 2 ইঞ্চি মাইনাস করেছিলাম, কাজে 2 হবে, 2 এর ডাবল হবে 4 ইঞ্চি, এর সাথে 2টি সেলাই যোগ হবে আধা আধা করে 1 ইঞ্চি, তাহলে আমাদের আসবে 5 ইঞ্চি। 10 থেকে 11 8 থেকে 6 এর সমান অর্থাৎ 19 ইঞ্চি এবং 9 থেকে 11 8 থেকে 10 এর সমান 5 ইঞ্চি। তাহলে আমরা পেটিকোটের মধ্যের অংশ পাশের অংশে প্যাটার্ন তৈরি করার নিয়ম দেখলাম এবং পেটিকোটের কোমরপট্টির প্যাটার্ন তৈরির নিয়ম দেখলাম। তোমরা এই নিয়ম অনুসারে যে কোনো মাপের প্যাটার্ন তৈরি করতে পারবে। এই প্যাটার্নটা তৈরি করার পরে সিজারের সাহায্যে নির্দিষ্ট দাগ বা লাইন বরাবর কেটে প্যাটার্নটিকে আলাদা করে নিতে হবে এবং এই প্যাটার্নটি কাপড়ের উপরে বিছিয়ে কাপড় কেটে তবে পেটিকোট সেলাই করা হয়। শিক্ষার্থীরা, এবার চলো আমরা দেখে নেই ইজার প্যান্টের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরির নিয়ম। তোমরা পাশে ইজার প্যান্ট দেখতে পাচ্ছ, এটি একটি মেয়েদের ইজার প্যান্ট। মেয়েদের ইজার প্যান্টে সাধারণত নিচের দিকে কুচি থাকে এবং ছেলেদের ইজার প্যান্টে নিচে কুচি থাকে না, কিন্তু প্যাটার্ন কাটার নিয়ম একই হবে। আমরা যে ইজার প্যান্টটি তৈরি করব বা যে ইজার প্যান্টের প্যাটার্ন তৈরি করব তার মাপটা ধরে নিই লম্বা 12 ইঞ্চি, হিপ 24 ইঞ্চি। ইজার প্যান্ট তৈরির জন্য সাধারণত লম্বা এবং হিপের মাপ নিলেই যথেষ্ট হবে। এবার চলো দেখে নেই ইজার প্যান্টের প্যাটার্ন তৈরির নিয়ম। পাশের ছবিটিতে লক্ষ্য করো, 0 থেকে 1 হলো মূল লম্বা যোগ উপরের রাবার ঘর যোগ নিচের হেমসহ সেলাই। অর্থাৎ যেহেতু ইজার প্যান্টের উপরে ইলাস্টিক বা রাবার থাকবে, কাজে ওটার জন্য ঘর তৈরি করার জন্য আমাদের মাপ নিতে হবে এবং নিচে হেম হবে, তাই হেমের জন্য আমাদের মাপ নিতে হবে। তাহলে আমরা মূল লম্বা নিয়েছিলাম 12 ইঞ্চি, তার সাথে উপরে হেম রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিব এবং নিচের হেমের জন্য 2 ইঞ্চি নিব, টোটাল আমাদের নিতে হবে 16 ইঞ্চি। 0 থেকে 2 হবে হিপ যোগ 12 ইঞ্চি ভাগ 4। আমরা হিপ নিয়েছিলাম 24, তার সাথে 12 ইঞ্চি বেশি যোগ করে নিব এবং এই যোগফলকে 4 দিয়ে ভাগ করব। আমাদের রেজাল্ট আসবে 9 ইঞ্চি, অর্থাৎ 0 থেকে 2 হবে 9 ইঞ্চি। এবং কাপড়টি কিন্তু অবশ্যই ভাঁজ করা থাকবে, প্যাটার্নটি আমরা ভাঁজ করে নেব। 0 থেকে 3 হবে 0.2 এর সমান 9 ইঞ্চি। 3 থেকে 4 হবে 0.2 এর সমান 9 ইঞ্চি। 4 থেকে 5 হবে 2 ইঞ্চি, অর্থাৎ 4 থেকে 2 ইঞ্চি দূরে 5 একটি বিন্দু নিব এবং রেখাটিকে টেনে দেব। 3 থেকে 5 হবে 9 ইঞ্চি যোগ 2 ইঞ্চি সমান 11 ইঞ্চি। 1 থেকে 6 হবে 11 ইঞ্চি। এভাবে 2 থেকে 4 রেখার মধ্যে 10 বিন্দু নিয়ে কার্ভ আকারে একটি রেখা টানতে হবে এবং 1 থেকে 9 এবং 6 থেকে 7 সমান 1 ইঞ্চি, অর্থাৎ 1 থেকে 1 ইঞ্চি উপরে 9 বিন্দু এবং 6 থেকে 1 ইঞ্চি উপরে 7 বিন্দু নিব। 7 থেকে 1 ইঞ্চি ভিতরের দিকে 8 বিন্দু নিব। 1 থেকে উপরে যে 9 বিন্দু এবং 6 থেকে উপরে যে 7 বিন্দু নিয়েছিলাম, এটি সাধারণত হেম ভাঁজের জন্য এগুলো নিয়ে থাকব, এটা চিহ্নিত করব। 7 থেকে 1 ইঞ্চি ভিতরে 8 একটি বিন্দু নিব। এবার 5, 8 এবং 6 কার্ভ আকারে সিজার দিয়ে প্রয়োজনীয় রেখার উপর দিয়ে কেটে নেব। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ইজার প্যান্টের প্যাটার্ন কি করে তৈরি করতে হয়। এই মাপের ইজার প্যান্টের প্যাটার্ন যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে যে কোনো মাপের প্যাটার্নই তোমরা তৈরি করতে পারবে। শিক্ষার্থীরা,
এবার চলো আমরা দেখে নেই সালোয়ারের বিভিন্ন অংশের প্যাটার্ন তৈরির নিয়ম। সালোয়ার তৈরি করতে গেলে যে মাপগুলো আমাদের নিতে হবে সেটি হলো লম্বা, হিপ, বটম এবং হাই। আমরা ধরে নিলাম যে সালোয়ার তৈরি করব তার লম্বা হবে 40 ইঞ্চি, হিপ হবে 42 ইঞ্চি, বটম 14 ইঞ্চি এবং হাই 15 ইঞ্চি। প্রথমেই আমরা মধ্য অংশ ও পার্শ্ব অংশের প্যাটার্ন তৈরির নিয়ম আলোচনা করব। তোমার পাশের ছবিটিতে লক্ষ্য করো, 1 থেকে 2 হবে মূল লম্বা বিয়োগ হিপ পার্ট। হিপ পার্টটি হবে হাইয়ের অর্ধেক, তার সাথে 2টি সেলাই যোগ হবে। মূল লম্বা মানে অর্থাৎ যে সালোয়ারটি তৈরি করব তার লম্বা যা নিয়েছিলাম সেটাই হলো মূল লম্বা। সেই লম্বা ছিল আমাদের, লম্বার মাপ ছিল 40 ইঞ্চি। তার সাথে হিপ পার্ট আমরা মাইনাস দিব। হিপ পার্ট হলো হাইয়ের অর্ধেক, হাই 15, তার অর্ধেক হলো 7.5। তাহলে 40 থেকে 7.5 আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে আসবে আমাদের 32.5 ইঞ্চি। এর সাথে 2টি সেলাই যোগ করব, হবে 33.5 ইঞ্চি। তাহলে 1 থেকে 2 হবে 33.5 ইঞ্চি। এবার 2 থেকে 3 এর মাপ নিব। 2 থেকে 3 হবে বটমের অর্ধেক অংশ বিয়োগ পার্শ্বের অংশ বটম যোগ একটা সেলাই। বটম আমরা নিয়েছিলাম 14 ইঞ্চি, এখানে লেখা একটু ভুল আছে, এটা 4 হবে না 14 হবে। বটম আমরা নিয়েছিলাম 14 ইঞ্চি, তার অর্ধেক হবে 7 ইঞ্চি। এর থেকে পার্শ্বের অংশের বটম অর্থাৎ 3 থেকে যে 5 ওইটা আমরা ধরে নিব 1.5 ইঞ্চি। সেই 1.5 ইঞ্চি মাইনাস করব, মাইনাস করলে আসবে 5.5 ইঞ্চি। এর সাথে আরও আধা ইঞ্চি একটি সেলাইয়ের জন্য নিব, টোটাল আসবে আমাদের 6 ইঞ্চি। অর্থাৎ 2 থেকে 3 হবে 6 ইঞ্চি এবং 3 থেকে 4 হবে 1 থেকে 2 এর সমান 33.5 ইঞ্চি। 1 থেকে 4 হবে 0.2 এর সমান অর্থাৎ 6 ইঞ্চি। এখন 3 থেকে 5-এর যে মাপ আমরা আগেই বলেছি 3 থেকে 5 হবে 1.5 ইঞ্চি, কিন্তু 1.5 ইঞ্চি মূল মাপটি থাকবে। এর সাথে সেলাইয়ের জন্য আরও 2টি সেলাইয়ের মাপ, সেলাইয়ের জন্য আরও আধা আধা করে 2টি সেলাইয়ের জন্য আধা আধা করে 1 ইঞ্চি নিতে হবে। তাহলে 3 থেকে 5 হবে আমাদের 2.5 ইঞ্চি। 4 থেকে 6 হবে হিপের 3 ভাগের 1 অংশ যোগ 2টি সেলাই। আমরা হিপের মাপ নিয়েছি 42 ইঞ্চি, তার 3 ভাগের 1 হলো 14 ইঞ্চি। এর সাথে 2টি সেলাইয়ের জন্য আধা আধা করে 1 ইঞ্চি আমরা নিব, আমাদের আসবে 15 ইঞ্চি। অর্থাৎ 4 থেকে 6 হবে 15 ইঞ্চি। এবার আমরা দেখব 6 থেকে 7টা কীভাবে আসবে। 6 থেকে 7 হবে হাইয়ের অর্ধেক যোগ 2টি সেলাই। আমরা হাই নিয়েছিলাম 15 ইঞ্চি, এর অর্ধেক হবে 7.5 ইঞ্চি এবং এর 2 দিকে যেহেতু সেলাই তাই 2টি সেলাই নিতে হবে আধা আধা করে 1 ইঞ্চি, টোটাল আসবে 8.5 ইঞ্চি। এবার 5 ও 7 যোগ সংযুক্ত করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা সালোয়ারের মধ্য অংশ এবং পার্শ্ব অংশের প্যাটার্ন করার নিয়ম দেখলাম। এবার চলো দেখে নেই সালোয়ারের হিপের অংশের প্যাটার্ন করার নিয়ম। পাশের ছবিতে লক্ষ্য করো, 8 থেকে 9 হিপের অর্ধেক যোগ একটা সেলাই। হিপ ছিল 42 ইঞ্চি, তার অর্ধেক হলো 21 ইঞ্চি, তার সাথে একটি সেলাইয়ের জন্য আমরা নেব আধা ইঞ্চি। তাহলে 8 থেকে 9 হবে 21.5 ইঞ্চি। 8 থেকে 10 হবে হাইয়ের অর্ধেক যোগ নিচের সেলাই যোগ উপরের হেম। হাই আমরা নিয়েছিলাম 15, তার অর্ধেক 7.5। 7.5-এর সাথে উপর নিচের হেমের জন্য 2 ইঞ্চি এবং উপরের নিচের সেলাইয়ের জন্য, উপরের হেমের জন্য 2 ইঞ্চি এবং নিচের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি, টোটাল আসবে 10 ইঞ্চি। 10 থেকে 11 হবে 8 থেকে 9-এর সমান 21.5 ইঞ্চি। 9 থেকে 11 হবে 8 থেকে 10-এর সমান 10 ইঞ্চি। তাহলে শিক্ষার্থীরা আমরা সালোয়ারের মধ্যের অংশ, পাশের অংশ এবং হিপের অংশে প্যাটার্ন করার নিয়ম দেখলাম। প্যাটার্ন করার পরে সিজার দিয়ে নির্দিষ্ট লাইন বরাবর আমরা প্যাটার্নটি কেটে নিব এবং এই প্যাটার্নটি কাপড়ের উপরে বিছিয়ে লম্বালম্বিভাবে গ্রেন লাইন বরাবর কাপড়ের উপরে বিছিয়ে কাপড় কেটে সালোয়ার সেলাই করব। তাহলে শিক্ষার্থীরা চলো জেনে নিই আজকের ক্লাসে আমরা কি শিখলাম। আজকের ক্লাসে আমরা পেটিকোটের প্যাটার্ন তৈরির সময় লম্বার মাপ কিভাবে নিতে হয় জানলাম। পেটিকোট না, যে কোনো পোশাকেরই নিচের অংশে লম্বার মাপ নিতে গেলে মূল লম্বার সাথে উপরের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি এবং নিচে যদি হেম থাকে তাহলে হেম সহ সেলাইয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি নিব। অর্থাৎ মূল লম্বা যদি 40 হয়
তার উপরের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি, নিচের হেমসহ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নেব এবং পেটিকোট সেলাইয়ের ক্ষেত্রে যেহেতু কোমর পট্টিটা আলাদাভাবে আবার জোড়া দিতে হয়, তাই আমরা মাপ নেওয়ার সময় লম্বার মাপ থেকে কোমর পট্টির মাপটা, চওড়ার মাপটা মাইনাস করে দেব। কোমর পট্টির চওড়া ধরেছিলাম 2 ইঞ্চি, তাই 2 ইঞ্চি লম্বার মাপ থেকে মাইনাস হবে। পেটিকোটের প্যাটার্ন তৈরির সময় কোমর পট্টির চওড়া কত নিতে হয়, আমরা এটা এর আগেও বললাম যে পেটিকোটের কোমর পট্টির প্যাটার্ন তৈরি করার জন্য কোমর পট্টির চওড়া নিতে হয় 2 ইঞ্চি। আমরা আজকে শিখেছি সিম অ্যালাউন্স কি, অর্থাৎ সেলাইয়ের জন্য বাড়তি কাপড় কতটুকু রাখতে হয়। সিম অ্যালাউন্স হলো আধা ইঞ্চি এবং প্রতিটি সেলাইয়ের জন্য আমরা আধা ইঞ্চি করে নিয়ে থাকব। সিম অ্যালাউন্সের জন্য কত ইঞ্চি নিতে হয়, আধা ইঞ্চি নিতে হয়। পেটিকোট তৈরির জন্য কি কি মাপ নিতে হয়, পেটিকোটের জন্য লম্বা এবং কোমরের মাপ নিতে হয়। ইজার প্যান্ট তৈরির জন্য সাধারণত লম্বা এবং হিপের মাপ নিতে হয়। সালোয়ার তৈরির জন্য লম্বা, কোমর, হিপ এবং বটমের মাপ নিতে হয়। তাহলে শিক্ষার্থীরা চলো তোমাদেরকে একটি বাড়ির কাজ দেই, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। প্রথম প্রশ্ন, তোমার নিজের দেহের মাপ অনুযায়ী একটি পেটিকোটের প্যাটার্ন তৈরির নিয়ম লেখো। দ্বিতীয় প্রশ্ন, তোমার নিজের দেহের মাপ অনুযায়ী একটি সালোয়ারের প্যাটার্ন তৈরির নিয়ম লেখো। তোমরা অবশ্যই বাড়িতে প্যাটার্ন তৈরির নিয়মটি লিখবে এবং প্যাটার্ন তৈরি করার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।